কুরুক্ষেত্রের অন্ধকার যুগের আগেই জন্ম নেয় এক মহাবীর, যার জন্ম যেন যুদ্ধের আগমনী বার্তা। তিনি ছিলেন অর্জুন ও সুভদ্রার পুত্র, নাম তার অভিমন্যু। দ্বারকার রাজকন্যা সুভদ্রা কৃষ্ণের প্রিয় বোন। একদিন কৃষ্ণের পরামর্শে অর্জুন ব্রত গ্রহণ করে সুভদ্রাকে বিবাহ করেন। সেই শুভ বিবাহের পর যখন অর্জুন সুভদ্রার সঙ্গে দ্বারকায় ছিলেন, তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। এক রাতে অর্জুন যুদ্ধের কৌশল নিয়ে আলোচনা করছিলেন সুভদ্রার গর্ভস্থ শিশুকে সামনে রেখে। অর্জুন বলছিলেন কিভাবে শত্রুর চক্রব্যূহ ভেদ করা যায়। সুভদ্রা মন দিয়ে শুনছিলেন। গর্ভস্থ সন্তানও যেন মায়ের কর্ণপথে শুনে নিচ্ছিল সেই গোপন বিদ্যা। অর্জুন বলছিলেন চক্রব্যূহ প্রবেশ করা যায় এইভাবে। কিন্তু ঠিক তখনই ক্লান্ত সুভদ্রা নিদ্রায় ঢলে পড়লেন। অর্জুনের ব্যাখ্যা অসম্পূর্ণ রয়ে গেল। শিশুটি জানল চক্রব্যূহে প্রবেশের উপায়, কিন্তু বাহির হওয়ার উপায় জানল না। ভাগ্যের লিখন অদ্ভুত। সময়ের স্রোতে মাস কেটে গেল। শুভ লগ্নে দ্বারকায় সুভদ্রা এক পুত্র সন্তানের জন্ম দিলেন। শিশুর মুখে আলো ফুটল, চোখে দীপ্তি, যেন কৃষ্ণেরই আভা। কৃষ্ণ এসে নবজাত শিশুর মাথায় হাত রেখে বললেন, এই শিশু হবে পাণ্ডব বংশের গৌরব। এর নাম হবে অভিমন্যু। এটি যুদ্ধক্ষেত্রে দেবতাদেরও হার মানাবে। দ্বারকার প্রাসাদ ভরে গেল আনন্দে। দেবদেবীরা আশীর্বাদ দিলেন। অর্জুনের চোখে আনন্দাশ্রু। তিনি জানতেন এই সন্তানই একদিন হবে মহাযোদ্ধা। কিন্তু কৃষ্ণের মনে তখন এক গোপন চিন্তা। তিনি জানতেন এই শিশুর জীবন সংক্ষিপ্ত, কিন্তু তার বীরত্ব অমর হবে। অভিমন্যু বড় হতে লাগল কৃষ্ণ, বলরাম ও অর্জুনের স্নেহে। তিনি ছিলেন বীর, বুদ্ধিমান ও করুণাময়। শৈশবেই তিনি অস্ত্রচালনায় দক্ষ হয়ে ওঠেন। অভিমন্যু জন্মেছিলেন যেন যুদ্ধের জন্য, কিন্তু তার অন্তরে ছিল শান্তি, ধর্ম আর কর্তব্যের বীজ। তিনি ছিলেন পাণ্ডবদের গৌরব, সুভদ্রার আশা আর কৃষ্ণের চোখের জল ভেজা ভবিষ্যৎবাণীর প্রতীক। অভিমন্যুর জন্ম কেবল এক শিশুর আগমন নয়, এটি ছিল এক মহাগাথার সূচনা, যার সমাপ্তি হবে কুরুক্ষেত্রের রক্তমাখা মাটিতে।